দিনের আবহাওয়ায় টেম্পারেচারটা মোটামুটি সাধারণভাবে নর্মাল টেম্পারেচার যেটা থাকার কথা তার তুলনায় একটু বেশি থাকবে, যেটা আজকেও 17.3 সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল মিনিমাম টেম্পারেচার, মানে নাইট টাইম বা রাতের তাপমাত্রা। সেইটা সাধারণভাবে এই সময় 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। তার মানে বেশ অনেকটা টেম্পারেচার, প্রায় 3 ডিগ্রি টেম্পারেচার বেশি রয়েছে, যা সাধারণভাবে থাকে অন্য বছরে এই সময় তার তুলনায় বেশি রয়েছে রাতের তাপমাত্রা। আর দিনের তাপমাত্রা মোটামুটি ভাবে এই 25 ডিগ্রি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি থাকবে মোটামুটি আগামী 3-4 দিন। আর রাতের তাপমাত্রাটা ওই এরকমই থাকবে আগামী 3-4 দিন, এবং তারপরে মোটামুটি 28 তারিখের পর থেকে তাপমাত্রাটা আস্তে আস্তে আবার ফল করা শুরু করবে। আর আজকে ক্লাউডি স্কাই আছে, এবং আজকে আমরা এই উপকূলবর্তী জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কিছু পূর্বাভাস দিয়ে রেখেছি। এই পর্যন্তই বলতে পারি। আর কালকে এবং পরশু ভোরের দিকে, কাল পরশু এবং তার পরের দিন ভোরের দিকে ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, কিছু কিছু জায়গায় শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে বেশি। আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে পশ্চিম বর্ধমানে, সেখানে ফগ হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আর আজকে এবং কালকে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে যেগুলোর মধ্যে কালকে সকালে ভোরে ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে, মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টেই হওয়ার সম্ভাবনা রয়েছে ফগটা। পরশু দিনকেও, মানে কাল পরশু এবং তারপরের দিন 3 দিনই শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা বললাম প্রথমেই যে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং কাল। এছাড়া 28 তারিখে ওই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, কোচবিহার, নর্থ এবং সাউথ দিনাজপুর ওই অঞ্চলগুলোতে দার্জিলিং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28 এবং 29। এই যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কমে গিয়ে আবার তাপমাত্রা বেড়েছে, কারণ মূলত পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসতে থাকছে, তার কারণে টেম্পারেচারটা এবছর কমতে পারছে না অতটা। আর একটা কারণ হচ্ছে এখন যেহেতু আজকে সকাল থেকে যে হঠাৎ করে কালকের তুলনায়ও যে 1 ডিগ্রি টেম্পারেচার আজকে মিনিমাম টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, তার কারণ হচ্ছে আজকে পার্টলি ক্লাউডি স্কাই রয়েছে। এই আংশিক মেঘলা আকাশ থাকলে আমরা জানি যে মিনিমাম টেম্পারেচার বা রাতের তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটাই হয়েছে। 28 তারিখে যে আপনি একটা বৃষ্টির পূর্বাভাস দিলেন, সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে মালদা, ওটার কারণ ওটা বললাম তো পশ্চিমী ঝঞ্ঝা, তখনই বলেছি। আর তাপমাত্রা কমবে কত? তাপমাত্রা কমবে ওই 28 তারিখের পর, আমার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে 25শে ডিসেম্বর কলকাতার আবহাওয়া মোটামুটি ভাবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড দিনের তাপমাত্রা আর রাতের তাপমাত্রা 17 ডিগ্রি। বিগত কত বছর পর এরকম তাপমাত্রা? এটা আমরা দেখুন মিন টেম্পারেচারের তুলনায়, মানে নর্মাল টেম্পারেচার যেটা, সেটা তো আমরা গত 35 বছরের টেম্পারেচার দিয়ে মানে হিসেব করি। তো সেইটা আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে কলকাতায় এই তারিখে, মানে এই সময়টায়। সেই জায়গায় সেটা 17.3 হয়েছে।